বিএনপির পক্ষ থেকেও এরকমের অভিযোগ নির্বাচন বানচালের বা ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে, কিন্তু সরকারের বা সেরকম স্পষ্ট করে বলা হয়নি। যে এনসিপি থেকে আজকে বললো যে সরকারের একটি পক্ষ, বিএনপি কি এখনো নির্বাচন বানচালের চেষ্টা দেখে কিনা? হ্যাঁ, বিএনপি এখনো দেখে, যে কোনো সময় এটা হতে পারে। এটা অনেক দিন যাবতে একটা শ্রেণী এটা চেষ্টা করে যাচ্ছে যাতে নির্বাচন না হয়, এবং নির্বাচনের এমনও বলা আছে যে নির্বাচনের দিনও 12টা-1টা নাগাদ এমনও হতে পারে, সেই দিনও বানচাল করতে পারে। এই চেষ্টা অব্যাহত আছে ষড়যন্ত্রকারীদের। তো বিএনপি এটাই বোঝানোর চেষ্টা করে যে বাংলাদেশে এখন যে অবস্থায় আছে একটা নির্বাচনের ভীষণ প্রয়োজন। নির্বাচনটা বানচাল করলে দেশটা ভীষণভাবে হুমকির মুখে পড়ে যাবে। সেজন্য বিএনপি যে কোনো পন্থায় চায় যে একটা সুস্থ নির্বাচন হোক। যদিও এই সরকার কতটুকু পারবে আমরা জানি না, কারণ এই সরকারের সদিচ্ছার অনেক অভাব আছে। সদিচ্ছার অভাবে এই জন্য বলছি যে সরকার বলেছিল যে একটা ঐতিহাসিকভাবে ভালো নির্বাচন দিবে, কিন্তু সরকার কি ঐতিহাসিক ভালো নির্বাচনের পূর্ব শর্ত একটাও পালন করতে পেরেছে? না করেছে। না তার আন্তরিকতা ছিল, না তার চেষ্টা ছিল, কোনোটাই তার ছিল না। সে গোলা বারুদ, বন্দুক, এইসব বললাম, এবং লিগ্যাল বন্দুকগুলো যে অস্ত্রগুলো যে জমা দিতে হয় থানায়, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, সেটাও আমরা এইবার দেখিনি। বরং উপরন্তু যারা প্রার্থী, প্রায় 2000-এর মতো প্রার্থী, তাদেরকে বলা হয়েছে চাহিদা মাত্রই তারা লাইসেন্স করতে পারবে, এবং অনেকে হয়তো করেছেও। তো এই যে অস্ত্রের ঝনঝনানি, তারপরে আপনার প্রশাসনের যে একপেশে একটা নীতি আছে, প্রশাসন যে সঠিকভাবে কাজ করছে না সেটা, এবং তারপরে আপনার সরকারের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের আর অন্যান্য হ্যান্ডসগুলো, তাদের যে ট্রমা থেকে তারা বের হতে পারে না। যে কোনো একটা মব হলে, যে কোনো একটা মারামারি হলে পুলিশ কিন্তু নির্লিপ্ত দাঁড়িয়ে থাকে। তো নির্বাচনের দিন যদি কোথাও কোনো সমস্যা ঘটে, পুলিশ যদি এইভাবে দাঁড়িয়ে থাকে, সেনাবাহিনীর সদস্যরা, জরুরি অবস্থা চলছে বাংলাদেশে, সেনাবাহিনীর সদস্যরা দ্বিতীয়বারের মতো ডেভিল হান্টের দায়িত্ব পেয়েছে। শুধু দায়িত্ব পেয়েছে তা না, বলা হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও তাদের হাতে আছে, কিন্তু আমরা ওইভাবে দেখিনি যে তারা জানে গোয়েন্দা সংস্থা চাইলেই অস্ত্রবাজদের ধরতে পারে, চাইলেই যত লোক জেলখানা থেকে পালিয়েছে তাদেরকে, ফেরার আসামিদেরকে ধরতে পারে, চাইলেই শীর্ষ সন্ত্রাসীদের সরকার জামিন দিয়েছে, তাদেরকে আবার নির্বাচন পর্যন্ত অন্তত জেলখানায় রাখতে পারে। কিন্তু সেটা তো সরকার করে নাই। এই সব কারণের জন্য সব মিলে আমাদের মনে হয় যে নির্বাচনটা যে পর্যন্ত হয়ে না যাবে সে পর্যন্ত একটা ভয় প্রত্যেকটা প্রার্থীর আছে। আপনি জানেন যে প্রার্থীরা কি করছে? প্রার্থীরা আপনার বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে, মাথায় হেলমেট দিয়ে তারা ভোট চাইছে। এই যে ভীত সন্ত্রস্ত অবস্থায় কারো কাছে যে কি মন খুলে প্রাণ খুলে ভোট চাওয়া যায়, তাও কিন্তু চাওয়া চায় না। তো এইভাবে চলছে আপনার প্রার্থীদের কার্যক্রম কিংবা দলীয় কার্যক্রম। এইভাবে দলীয় কার্যক্রম করে সরকারের মধ্যে কোনো রকম, এখন পর্যন্ত সরকারের তো ক্ষমতা থাকার কথা না, এই মুহূর্তে ক্ষমতা থাকার কথা ইসির কাছে, কিন্তু সরকার এখনো যাকে তাকে চাকরি দিচ্ছে, যাকে তাকে ট্রান্সফার করছে, যাকে তাকে নতুন নতুন জায়গায় অধিষ্ঠিত করছে। তো এইখান থেকে বোঝা যায় যে সরকার আসলে কি চায়, সে কি নির্বাচন চান না চান না। জি, আপনার কাছে আরেকবার ফেরার চেষ্টা করছি। আমি ফরিদুল হকের কাছে আরেকটি বিষয় জানতে চাই। গবেষণা সংস্থা সোচ্চারের জরিপে প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে তারেক রহমান, এক ধরনের রেজাল্ট পাওয়া যাচ্ছে, এরকম কিছু কিনা? জরিপ, এটা ধরুন প্রধানমন্ত্রী এই জরিপের তো কয়েকটা দিক আছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে প্রধানমন্ত্রী ফিগার হিসেবে, ফিগার টু ফিগার ধরেন যখন জরিপ হয়েছে, স্বাভাবিকভাবে উনি অন্যতম পুরনো, এখন যারা অ্যাক্টিভ আছে তাদের মধ্যে অন্যতম পুরনো রাজনীতিবিদ। দীর্ঘ সময় ধরে উনি রাজনীতিতে আছেন, দীর্ঘ সময় প্রবাসে ছিলেন। সো ওনার একটা ধরেন আলাদা ব্যক্তি হিসেবে জনপ্রিয়তা আছে। বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলের প্রধান উনি এই মুহূর্তে। তারপর ওনার বাবার এবং মায়ের লেগেসি ওনার সাথে আছে। তো স্বাভাবিকভাবে ওনার একটা আলাদা ধরনের প্রিভিলেজ আছে। সো এই প্রিভিলেজ থেকে ধরেন ওনার এক ধরনের আছে। কিন্তু জরিপে তো আবার পাল্টা এরকমও আছে যে কারা কাকে কত % ভোট দিতে চায়। সো সেই জায়গাতে কিন্তু আবার বিএনপির একই জরিপে বিএনপির দল হিসেবে কিন্তু ভোটের পার্সেন্টেজ খুব ভালো দেখা যাচ্ছে না। সো যে কোনো কিছু হতে পারে। আমি যেটা মনে করি যে নির্বাচনের জরিপ তো ধরেন আসলে স্যাম্পল বেসিসে হয়, র্যান্ডম স্যাম্পল কিংবা চূড়ান্ত ফলাফল না। জরিপ একটা ধারণা করা যায়। তবে আমি একটা জিনিস যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে আমার নিজের একটা আলাদা চিন্তা আছে। আমি যেটা ভাবছি যে
বাংলাদেশের নির্বাচনগুলোকে যদি আপনি আলাদা করে দেখেন তাহলে এইবার অন্তত 4-5টা বড় ইস্যু আছে, যে ইস্যুগুলো হচ্ছে এইবার নির্বাচনের গেম চেঞ্জিং ফ্যাক্টর হতে পারে। ইস্যুগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই বড় বড় ইস্যু। নাম্বার 1 হচ্ছে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতি আগের জায়গাতে নাই, একটা ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে যে 4 কোটির উপরে নতুন ভোটার, 15 বছর ভোট দিতে পারেনি। 3 নম্বর হচ্ছে যে আপনি ভোটিং ট্রেন্ড, মানে রেগুলার ইলেকশন যদি হতো তাহলে আপনি ভোটিং ট্রেন্ডটা ধরতে পারতেন যে কিভাবে ভোটটা হচ্ছে, সেটা কিন্তু নিশ্চয়ই বোঝা যাবে। এটা নাই। আরেকটা বড় জিনিস হচ্ছে সেটা যে এইবারই কিন্তু প্রথম একটা কম্পিটিটিভ নির্বাচনে ফেসবুক, ইউটিউব, টুইটার এবং এআই এর ব্যবহার যেভাবে হচ্ছে সেটাও তো প্রভাব ফেলবে। সেটির প্রভাব ফেলবে। আবার শেষবারের মতো একটু আপনার কাছে জানতে চাই, ছোট করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান নির্বাচনের পর তার প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামের সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। বিদেশি একটি গণমাধ্যমে প্রশ্ন ছিল, সেখানে তিনি নাকচ করেছেন, জামাতের সাথে ঐক্য সরকার গঠন করবে না। আমরা দেখেছি এর আগে জাতীয় সরকার গঠনের একটি ধারণা ছিল বিএনপির, তারা বলেছিল আসলে বিশেষ করে ফ্যাসিবাদের বিপক্ষ শক্তি সবাই মিলে একটি জাতীয় সরকার করবে। এখন কি আন্দোলনে জয়লাভের পরে জামাতকে বলে নাই, বিএনপি এখনো বলে নাই যে জাতীয় সরকার বিএনপি করবে না। জাতীয় সরকার বিএনপির মাথায় আছে, 31 দফায় আছে এবং বলেছেন। কিন্তু জামাতের সাথে কিভাবে মানে অ্যালায়েন্স করবে? কারণ জামাত যদি, বিএনপি যদি সরকারি দল হয়, জামাত তো বিরোধী দল হবে, এটা স্বাভাবিক। তো একটা বিরোধী দল থাকবে না একটা দেশে, এটা তো হতে পারে না। আমার মনে হয় এই ঘটনাটা এরকমই হতে পারে যে হ্যাঁ, এনসিপি যেহেতু জামাতের সাথে আছে, এনসিপি যদি চান, এনসিপি তাহলে এটা জামাত তাকে ছাড়বে কিনা সেটাও আমরা জানি না। তখন এনসিপি যেহেতু জোটে আছে, জোটে থাকবে, ছাড়বে কিনা সেটা জানি না। যদি তারপরেও ছাড়ে তাহলে বিএনপি নিবে না এমন কোনো কথা না। এনসিপিও এনসিপির ভাগ পাবে, প্রত্যেকেই প্রত্যেকের ভাগ পাবে। তবে বিরোধী দল যেহেতু শক্তিশালী থাকা উচিত, আমি নিজেও মনে করি যে যারা সেকেন্ড হবে তাদের অবশ্যই সরকারের অ্যালায়েন্সের মধ্যে যাওয়া ঢোকা উচিত না। তাহলে তো সেই স্বৈরাচার সরকারের মতো আওয়ামী লীগের সাথে সবসময় জাতীয় পার্টি ছিল, আমরা ড্রয়িং রুমের বিরোধী দল বলতাম, বিভিন্ন ভাষায় তাদেরকে অভিব্যক্তি প্রকাশ করতাম, সেটা আবার হোক, আমরা এটা চাই না।